একটা ওদিক দিয়ে গেছে, একটা আমাদের পেছনে যেটা দিয়ে আমরা এলাম। ওটা ডোঙা বলে তাল গাছে। এই একটা ডোঙাতে কজন করে যান? ও 3জন 4জন। আমি জিজ্ঞাসা করলাম যে 2জন 3জন বসে এটা ডুবে যায় না বা উল্টে যায় না? যেরকম একটা সাইকেল গাড়ি চালানো হয় ব্যালেন্স থাকে, ও সেরকম ব্যালেন্স। একদম খেজুরের মতো দেখতে। ক্রস করে চলে গেলেন ওপার, কোনো ভয়ের কারণ নেই তো? ও বাবা রে, শুরুতেই আমার পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকে গেল। এই একটা প্রোটেকশন, পুরো জঙ্গল ঘেরা আছে, প্লাস ঠিক বাইরে আরেকটা নেট আছে। প্রথমে শুকনো পাতা দেওয়া হয়েছে যাতে আগুনটা ধরে। প্রত্যেক দিনে 1 কুইন্টাল 1.5 কুইন্টাল করে মজুর হয়। এখানে দেখতে পাচ্ছ অনেক ধোঁয়া বেরোচ্ছে, প্রচণ্ড ভয় লাগছে আমার। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা এখন জাস্ট ওই দাদার বাড়ির থেকে বেরোলাম। পেছনে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটি হচ্ছে ওই ভদ্রেশ্বর দাদার বাড়ি। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমরা আজকের একটু অ্যাডভেঞ্চার করতে বেরোবো এই নদীতে। পাশে যে নদী দেখতে পাচ্ছ, এই নদীতে আমরা একটি নৌকো ভাড়া করেছি। ওই নৌকোতে করে ঘুরে বেড়াবো। সাথে 2-3 জন দাদা থাকবেন, তারা সম্ভবত কাঁকড়া মাছ ধরতে পারে। যদি ধরে তো তোমাদেরকে দেখাবো, নাহলে আমরা সকাল সকাল কিছু বাজার সদাই করে নিয়েছি। নৌকোতে গিয়ে বেশ মজা করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। তো অনেক মজা হবে, আমরা অনেক মজা করব। ইভেন তোমরা অনেক মজা পাবে এই ভিডিওতে। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখতে থেকো। তো চলো নৌকোতে গিয়ে সবার সাথে তোমাদেরকে আলাপ করাবো। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে যে ধরনের ভিডিওগুলো তোমরা দেখতে পাও, এই ধরনের ভিডিও আগামীতে পেতে তো অবশ্যই আমার চ্যানেলটাকে শুরুতেই সাবস্ক্রাইব করে নিও। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, প্রথমবার যারা আমার চ্যানেলে এসছো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই রাস্তাটি হচ্ছে নদীর পার, মেঠো রাস্তা, মানে মাটির রাস্তা। আমার পাশে বাঁ দিকে বা আমার ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ বাবলা গাছ, নিম গাছ, এই জাস্ট বাঁধের দুদিকেই ভর্তি। আর ডান দিকে হচ্ছে একেবারে নদীর যে সীমানায়, সেখানে গেঁয়ো গাছ বলছে, জিজ্ঞাসা করলাম। বাঁ দিকে ওই দূরে যে দেখতে পাচ্ছ, ওটি হচ্ছে আমাদের নৌকো। কিছু মাল মশলা যেগুলো নিয়ে এসে খাওয়া দাওয়া রান্না করব, সেগুলো দাদা আমাদেরকে জাস্ট এগিয়ে দিতে এসছে এখানে। আমাদের সাথে এই দাদা যাচ্ছে না, দাদার ছেলে যাচ্ছে প্রশান্ত। প্রশান্তকে তোমাদের সাথে মনে আলাপ করাইনি, এই হচ্ছে প্রশান্ত, দাদার ছেলে। মজা হবে তো? হ্যাঁ, প্রশান্ত খুব এক্সাইটেড যে ও অনেক মজা করবে, আমাদেরকেও মজা দেবে। তো নৌকোর যে মাঝি সম্ভবত জল টল আনতে গেছে, তো আসলেই আমরা নৌকোতে উঠছি, উঠেই তোমাদেরকে দেখাচ্ছি, সবার সাথে আলাপ করাচ্ছি। অবশ্যই সঙ্গে থাকো। এই ডোঙা করে এখানকার স্থানীয় লোকজনরা, এটা একটা নদী, এই নদীর থেকে যেগুলো খাড়ি ঢুকে গেছে ভেতরে, জঙ্গলের ভেতরে, ওখানে ঢুকে কাঁকড়া ধরতে যায়। এই ছোট্ট ডোঙাটিতে বলছে, দাদাকে জিজ্ঞাসা করছিলাম, মোটামুটি 2-3 জন করে এর মধ্যে বসে। আমি জিজ্ঞাসা করলাম যে 2-3 জন বসে এটা ডুবে যায় না বা উল্টে যায় না? বলছে এগুলো হচ্ছে যেমন আমরা সাইকেল চালাই, সাইকেলে যেমন ব্যালেন্স লাগে, ঠিক তেমনই ব্যালেন্সের দরকার পড়ে এই ডোঙাতে। ওই বাড়িতে দুটো বাচ্চাকে দেখছি খুব হাসাহাসি করছে, তো আমি একটু নিচে নেমে একটু ওদের সাথে একটু কথা বলে আসি, দেখি তোমাদেরকেও দেখাই। চলো। এই সময়টাতে কলকাতায় প্রচুর গরম, বাট এখানে যেহেতু গাছগাছালি আছে, তো এখানে অনেক ঠান্ডা দেখতে পাচ্ছি। এখানে সবার মোটামুটি নদীতে যায়, মাছটা ধরছে বা কাঁকড়া টাঁকড়া ধরছে। আপনারা কি মাছটা ধরতে যান নাকি? হ্যাঁ, আমরা নদীতে মাছ কাঁকড়া ধরি, আর কাঁকড়া ধরতে গেছি। নৌকোতে করে নাকি? ওখানে নৌকো আছে, ডোঙা আছে, ওটা ডোঙা বলে তাল গাছে, ওইটা ডোঙা। আর নৌকো আছে, নৌকোয় যায়। এই একটা ডোঙাতে কজন করে যান? ও 3জন 4জন, যেরকম ডোঙা সেরকম যায়। ওই ডোঙার মধ্যে 3 জন যাওয়া যায়? হ্যাঁ। উল্টে যাওয়ার কোনো ভয় না না, ব্যালেন্সের ব্যাপার। ব্যালেন্সের ব্যাপার, যেরকম একটা সাইকেল গাড়ি চালানো হয় ব্যালেন্স থাকে, ও সেরকম ব্যালেন্স। এই কাকিমাও বলছেন ওনারও ডোঙাও আছে, নৌকো আছে, ওনারা ডোঙাতে করে কাঁকড়া মাছ সবই ধরতে যান, তাই তো? আর আমি জিজ্ঞাসা করলাম যে ওই ডোঙার মধ্যে 3জন 4জন বসলে ভয় লাগে না বা উল্টে যায় না? বলছে না, সব হ্যাবিচুয়েট হয়ে গেছে, মানে অভ্যাস হয়ে গেছে, কোনো ভয় পায় না। আপনি নিজে যান? হ্যাঁ। আচ্ছা, নৌকোতে করে যান? তার মানে নৌকোয় যাওয়া। চাপানে যাওয়ানি, চাপানে গেলে 8-10 দিন করে থাকা হয়। 8-10 দিন? হ্যাঁ, মানে সকালে গিয়ে বিকেলে ফেরেন না? না, আর এখন যাচ্ছে বা ডেলিভারি এই চলে গেছে, আর বিকেলে ফিরবে। যারা কাঁকড়া ধরতে যায় কত সকালে বেরোয়? হ্যাঁ, 7টা-8টা, যে গণ হিসাবে যেমন গণ হয়, এই গণ হয়ে গেছে, এই 6টার সময় বেরিয়ে গেছে, তো আসতে 3টে-4টে বেজে যায়। তোমার নাম কি? বিজয়। আর তোমার নাম? আমার নাম রিয়া। রিয়া। তোমার নাম কি? পচো। হ্যাঁ, অভিজিৎ। অভিজিৎ। তুমি কি বললে? পচো। পচো। আচ্ছা আচ্ছা, ডাক নাম অভিজিৎ। কোন ক্লাসে পড়ো? শিশু। শিশুতে পড়ো? এখানে তোমরা সবাই শিশুতে? এরা দুজনে শিশু, আমি ওয়ান। হ্যাঁ, তুমি 1-এ উঠেছো। আর স্কুল কতদিনে ছুটি দিয়েছে? 1 মাস। 1 মাসে? অনেক খুব মজা করছো না এই ছুটিতে? ঠিক আছে, আসছি। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে। জীবন কোম্পানি কাজ করতো,
উঠে গেছি। আর আমাদের সাথে সঙ্গী হচ্ছে আজকের, কজন যাচ্ছে আজকের? আমরা 6-7 জন। তোর নাম কি? গোবিন্দ। গোবিন্দ। এই দাদা হচ্ছে আমাদের আজকের ঠাকুর, রান্নাবান্না করে খাওয়াবেন। দাদা আপনার নামটা? আমার নাম ভক্তি কুমার নস্কর। আর আমাদের সাথে আরও দুজন আসবেন, এখনও যোগ দেবেন। দুজন হচ্ছে দুজনই মাঝি, মানে একজন মাঝি আর একজন ওনার হেল্পার হবে। আর ভক্তিদার পেছনে হচ্ছে আমাদের ভাইপো প্রশান্ত। প্রশান্ত মজা হবে তো? হ্যাঁ, মজা হবে না? গোবিন্দ বলছে এই নদীতে নাকি কিছুদিন আগে কুমির দেখা গেছে। তো আমি ভেবেছিলাম নদীতে নামবো, আমি একা নামবো না, যদিও ওরা নামে তাহলে ট্রাই করতাম, বাট আমি আর নামবো কিনা সন্দেহ আছে। আর নদীটা বেশ, মানে এখন কি ফুল জোয়ার আরো দেরি আছে নাকি আরো হবে জল? এই পুরো হয়ে দেখা যাচ্ছে ভিজে। আচ্ছা আচ্ছা, ওই পর্যন্ত হবে। যিনি আসছে তো আমাদের নৌকো ভটভটি যাই বলি, আমাদের ছেড়ে দিয়েছে জাস্ট পাহাড় দেখতে পাচ্ছ পেছনেই। ফুলতলি ফরেস্টারে যাওয়ার পরে আমরা নৌকো নোঙর করবো, করার পরে ওখানে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে, তারপর অনেক মজা করবো আমরা সবাই মিলে। তো আমাদের যিনি মানে আজকে এই নৌকোর পাইলট, মানে ক্যাপ্টেন, সরি পাইলট না, ক্যাপ্টেন হচ্ছেন আমির আলী শেখ। ওই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমাদের ভটভটি জাস্ট ইঞ্জিন স্টার্ট দিয়ে ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের সাথে এক চাচা যাচ্ছেন। আজকে কি মধু কাটার প্ল্যান আছে? হ্যাঁ, প্ল্যান আছে ওনাদের, আজকে প্ল্যান আছে মধু কাটার। আমি জিজ্ঞাসা করলাম আমরা যেতে পারবো কিনা, উনি বলছেন একটা রিস্ক আছে, রিস্ক করতে এটাই মৌমাছি আমাদের কামড়াতে পারে। তো ওনাদের কাছে ধোঁয়া থাকে, তার ধোঁয়া থাকার পরেও কিন্তু একটা কামড়ায়। অনেক ব্যথা করে কি? হ্যাঁ, ব্যথা করে, বন্ধন করে। আচ্ছা। বন্ধন করে তাকে ঢুকে যা। যাই হোক, কামরাই যাই হোক, চাচার সাথে আজকে যাবো। যদি আপনারা নামেন আমিও নামবো। চাক দেখে এসছেন আগে? এই ফলটি তোমরা দেখতে পাচ্ছ, এটি খেজুরের মতো দেখতে অনেকটা, বাট এই গাছটাকে বলছেন ওনারা বৌগড়া পাতা। আর ওই বৌগড়ারই ফল এটা, একদম খেজুরের মতো দেখতে, মানে খেজুরও বলা যায়। এটা জঙ্গলি খেজুরি এগুলো আর কি। আর এই পাতা হচ্ছে শুকনো পাতা, যদিও কাঁচা পাতা ভাঙছেন না, এটা শুকনো টাইপের পাতা। যেই পাতাগুলো ভেঙে একসাথে করে এই মশাল টাইপের বানিয়ে জাস্ট একটু আগুন লাগে, মানে নিভিয়ে দিয়ে ধোঁয়া হয়, ওই ধোঁয়াতে মৌমাছি পালিয়ে যায়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমরা যখন যেখান থেকে নৌকোতে উঠেছি ঠিক ওখান থেকে আমাদের চোখে পড়েছে, বাট এটি পুরো জঙ্গল ঘেরা। তোমরা দেখতে পাচ্ছ যে নেট এখানে, আর এখানে এক দাদা দেখতে পাচ্ছ তোমরা, ওই পাতা ভাঙতে ওপারে চলে গেছে। দাদা নেট ক্রস করে চলে গেলেন ওপারে, কোনো ভয়ের কারণ নেই তো? জাল ঘেরা আছে, কোনো অসুবিধা নেই। ওপারেও জাল ঘেরা আছে? জাল ঘেরা আছে, কোনো অসুবিধা নেই। তো দাদা আমাকে বললেন ভেতরে আসো, দেখাও। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই গাছগুলো গোরান গাছ না? হ্যাঁ, গোরান গাছ। গোরান গাছ বলে। আর কি কি গাছ আছে? জমা আছে, গোরান আছে, খলসি আছে। খোলসে কোনগুলো বলে? এখানে আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, খলসি গাছ। খলসি গাছের ভিতরে এইটা হচ্ছে বানি গাছ। এটা বানি, এই গাছটা হচ্ছে বানি। আর তোমাদেরকে যেটা দেখানোর জন্য এটা মেনলি আসলাম, এই যে নেট দেখতে পাচ্ছ সামনে, এই একটা নেট, এই একটা প্রোটেকশন, পুরো জঙ্গল ঘেরা আছে। প্লাস ঠিক বাইরে আরেকটা নেট আছে এখান থেকে, মানে এই নেট আমার বাঁদিকে যে নেট দেখতে পাচ্ছ, এই বাঁদিকের নেট থেকে ডান দিকের নেটের মোটামুটি 10 থেকে 12 ফিটের ডিস্টেন্স, তারপরে নদী। আর ভেতরে কিন্তু গহীন জঙ্গল। ভেতরে নেট দেওয়ার কারণ তোমরা বুঝতে পারছো, এই নেটটা কেন দেওয়া হয়েছে। এখানে অবশ্যই আমাদের মামাদের উপস্থিতি মাঝে মাঝে দেখা যায়। ও এখানে তো প্রচুর গাছ দেখতে পাচ্ছি। ও বাবা রে, শুরুতেই আমার পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকে গেল। আপনারা কি ধরুন আজকের বেরোলেন সকালে মধু কাটতে, কদিনের জন্য তাই যান? 2-3 দিন। 2-3 দিন। খাওয়া দাওয়া সব বোটের মধ্যে। তো এই দাদারা যদিও আজকের জাস্ট আপনারা যাচ্ছেন বলে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি বলে আপনারা যাচ্ছেন আজকের? ও আচ্ছা আচ্ছা। আজকে যেহেতু আমরা দেখতে চেয়েছিলাম যে কাঁকড়া ধরা বা মাছ ধরা, বাট সেটি হয়নি। তো যার জন্য এই দাদারা আজকের আমাদের জন্য মধু কাটতে বেরিয়েছেন। আমরা নিজেরা দেখব, যদি সম্ভব হয়, যায় না কেন কি মৌমাছি কামড়ালে অনেক ব্যথা পাওয়া যায়।
তো যদি সম্ভব হয় যে আমি নিজে যাব, নাহলে আমি ক্যামেরা ওই দাদাদের কাউকে দিয়ে দেবো। তো এই প্রোটেকশনটা দেওয়ার কারণ কেন বুঝতে পারছো তো? হ্যাঁ, যাতে মামারা যাতে না আসে। বাবু যাতে এইদিকে না চলে আচ্ছা, আসতে বাবু। পারে। আচ্ছা, মেলে আমি এতক্ষণ মামা মামা বলছিলাম, বাট এখানে কিন্তু ওই মামাদেরকে কিন্তু বাবু বলে সম্বোধন করা হয়, তাই কি দাদা? বাবু বলে সম্বোধন করা হয় এখানে। তো ঠিক আছে, চলো নৌকোতে উঠে এর পরের প্রস্তুতি কি হয় সেটা তোমাদেরকে দেখাবো। দুটো হবে তুই তো লাকটা অনেক খারাপ, যখন বেরিয়েছিলাম অনেক রোদ ছিল, বাট এখন আমাদের আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, মেঘলা হয়ে আছে আর রীতিমতো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জানি না এই মেঘলা ওয়েদার বা বৃষ্টি ওয়েদারে আমরা কতটা অ্যাডভেঞ্চার করতে পারবো। এনাদের এখনও আরও কত লাগবে পাতা? না, হয়ে গেছে। হ্যাঁ, গল্প করে ভেঙে নিই এখন। তো এই যে পাতাগুলো একসাথে, এই যে চাচা দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে একসাথে বান্ডিল করছে। এটাকে কি বলেন? এটাকে এইটা বলে বলা হয় বুড়ে। প্রথমে শুকনো পাতা দেওয়া হয়েছে যাতে আগুনটা ধরে, আর বাইরে যে কাঁচা পাতা দেখতে পাচ্ছ যাতে আগুনটা পুরো দাও দাও করে না জ্বলে ধোঁয়া হয়। আমার হাতে কি দেখতে পাচ্ছ, চাচার হাতে একটা, আর ওই দাদার হাতে আর একটা। নৌকোর থেকে নেমেছিলাম, জঙ্গলে ঢুকলাম, তো কাদা কাদা হয়ে গেছে পুরো পা, যার জন্য পাটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। চাচা, আপনারা মোটামুটি ধরুন একদিনে বেরোলেন, একদিনে কতগুলো চাক কাটেন? ও বলা যাবে না, আমরা প্রত্যেক দিনে 1 কুইন্টাল 1.5 কুইন্টাল করে মজুর হয়। তো আমাদের বোরে বাঁধার কাজ এখনও চলছে, একটু সময় লাগে এই কাজে। অলরেডি 4টে বানানো হয়ে গেছে, আরও একটি বানাবে সম্ভবত। আর দেখতে পাচ্ছ বৃষ্টি, আমাদের জানি না আমাদের আজকের অ্যাডভেঞ্চার বা আজকে এই ভিডিও আমরা কতটা সাকসেসফুল বা সাকসেস হতে পারবো। তো অবশ্যই যাই হোক না কেন সঙ্গে থেকো আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমরা অনেক মজা পাবে। অবশ্যই তোমাদেরকে মজা দেওয়ার জন্যই এই ভিডিওটি বানানো, তো অবশ্যই সঙ্গে থেকো। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে 3টে নদীর সংযোগস্থল। একটা ওদিক দিয়ে গেছে, একটা আমাদের পেছনে যেটা দিয়ে আমরা এলাম, আর একটা হচ্ছে আমার ঠিক সামনে চলে যাচ্ছে। এই যে বাঁদিকের যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই বাঁদিকে চলে যাচ্ছে ফরেস্টার বলে একটি জায়গা এদিকে। আর আমরা এলাম লতিফ শেখের ঘাট থেকে ওদিক দিয়ে, আর যেটা সোজা চলে যাচ্ছে, সোজা গেলেই মাতলা নদী। এই মাতলা নদী এখান থেকে কত দূর? হ্যাঁ, ওই মিনিট 20 লাগবে। মিনিট 20 লাগবে। আর এখানে মাতলা নদী তো অনেক চওড়া নদী, অনেক বড় নদী, গেলেই ভয় লেগে যাবে। হ্যাঁ, আপনারা মাতলা নদী যান, ওঠেন? হ্যাঁ, আমরা দিকটা পার হয়ে যাই, মানে নদী এপার থেকে ওপার হয়ে চলে যান? তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই বৃষ্টি বাদলের দিনে আমি চশমা কেন, সানগ্লাস কেন পরে আছি? রোদ চশমা, রোদ নেই, বৃষ্টি হচ্ছে, মেঘলা। অ্যাকচুয়ালি গতকাল রাতে আমার ঘুম হয়নি ঠিকঠাক, একটু প্রবলেম হচ্ছিল। আমার চোখ পুরো লাল হয়ে আছে, চোখের অবস্থা খুবই খারাপ, যার জন্য আমি সানগ্লাসটা পরে আছি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। হ্যাঁ, আমি যাবো, অসুবিধা নেই। তো গোবিন্দ বলছে ও নাকি কখনো যায়নি এই মধু ভাঙতে, মধু কাটা দেখতে। ওর বাড়ির সামনেই মধু কাটা হয়, ও কখনো যায়নি। আসলে নৌকোর সামনেটা, আমার মাথাটা অনেকটা উঁচুতে, আর আমার অভ্যেস নেই। চলো, আমরা এখন জঙ্গলে যাচ্ছি, জঙ্গলে ঢুকছি। এই প্রথমবার কোনো এরকম জঙ্গলে ঢুকছি। এক সেকেন্ড দাদা, প্রচুর পড়ে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ অনেক ধোঁয়া বেরোচ্ছে, আর সামনে আমার কোনো আইডিয়া নেই, প্রথমবার এলাম। তো অবশ্যই দেখতে থাকো, স্কিপ না করে। এই যে এই
এদিকে আচ্ছা ধোঁয়ার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। অল্প আছে, হ্যাঁ অল্প হয়েছে, যা হচ্ছে কেটে নেবো। হ্যাঁ একটু এদিকে আনো না। হ্যাঁ চাকটা কেটে দেখতে পাচ্ছ চাক। আস্তে করে অল্প একটু হয়েছে মধু সামান। প্রচন্ড ভয় লাগছে আমার। হ্যাঁ চলো কোনো ভয় নেই। হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, অল্প একটু হয়েছে। আচ্ছা, ছোট্ট একটু ছিল। অল্প একটু তো যাই হোক, এরকম প্রথমবার এরকম একটা অভিজ্ঞতা এনাদের সাথে আসতে পেরে, এনাদের বিশেষ করে এনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মুহূর্ত আমাকে দেখানোর জন্য। হ্যাঁ তারপরে ওইটা করবো, নিবেন নেবো তো। হ্যাঁ ব্যাপারটা খালুম না সন্ধ্যাবেলা তো ওই পারে বলছি চাচা, এখানে চাক আছে আপনারা কি করে বুঝলেন? আমরা গতবার কেটে ও আচ্ছা আচ্ছা। যাই হোক, এখানে যে চাক আছেন ওনারা কিন্তু এর আগে কেটে গেছেন। আর মানে একবার কাটার পরে তারপরেও মৌমাছি আবার ওখানে মধু করে সংগ্রহ করে। বাপরে বাপ, এই গাছ পাছগুলো আমাকে আটকে যাচ্ছে। কি হয়েছে? না দোকানে ভাই এটা ওরে বাপরে, বিভৎস একটা এক্সপিরিয়েন্স। এরকম এক্সপিরিয়েন্স তো মিস করলো এখানে অনেকে যারা নৌকোতে আরও ছিল। তো আমরা এখন নৌকোতে উঠে যাব। আর এই যে হাঁড়ি আছে দাদার সাথে, দাদা আছে পেছনে, চাচা আছে, আর আমাদের সাথে গোবিন্দ গিয়েছিল, সাথে ভক্তিদাদি গিয়েছিল। এই সুমিন এটা ধরো তো, এদিকে ধরো। ওখানে কিন্তু একদম পুরো ইয়ে লাগছে, আতঙ্কবাদী লাগছে কিন্তু ফুল আমাকে সবাই বলছে আতঙ্কবাদী। তো যাই হোক, আমি এই সুন্দরবন মে তো যাই হোক, যাই লাগুক না কেন সেফটির জন্য এটা দরকার ছিল। আমাকে বললো প্রথমে দেখো চোখ মুখ একেবারে বললো বেঁধে নিতে। তো যাই হোক, আমি এইভাবে বেঁধে নিলাম। বিভৎস পরিমাণে মৌমাছি, বিভৎস পরিমাণে। আমি তো একেবারে ভয়ে ওখানে পাচ্ছিলাম, আমি অজ্ঞান হয়ে যেতাম, এতটাই ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, চাচা আমাকে অনেক উৎসাহ দিচ্ছিলেন, কোনো ভয় নেই বাবা। তো যার জন্য আমি ফিরতে পেরেছি। জানি না কী হতো ওখানে। আরও একটি চাক আছে, সেখানেও যাব। তো অবশ্যই স্কিপ না করে কন্টিনিউ করো। বন্ধুরা, ভিডিওটি অনেক দীর্ঘ হওয়ার কারণে ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই পর্বে তোমরা দেখলে আমরা কতজন মিলে নৌকো এলাম এবং গভীর জঙ্গলে ঢুকে একটি ছোট মৌচাক কিভাবে কেটে আনলাম। পরবর্তী পর্বে তোমরা দেখবে আমরা আরও একটি বড় মৌচাক কিভাবে কাটলাম ও আমরা নৌকোর মধ্যে কিভাবে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। এবং চাচার মুখে তোমরা শুনবে চাচার দীর্ঘ জঙ্গল জীবনের অভিজ্ঞতা। বন্ধুরা, এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা।